আসসালামু আলাইকুম দোস্ত, কি খবর? কেমন আছিস? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি দোস্ত, তোর কি খবর? আমার আর খবর সবর আছি মোটামুটি ভালো। বাড়িতে তেমন ভালো লাগে না, তো তাই একটু নামাজ পড়ার পর ঘুরে বেড়াচ্ছি। তো দোস্ত, তোর খবর কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। তো দোস্ত, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে তাড়াতাড়ি। আবার তোর সাথে পরে দেখা করব। ঠিক আছে দোস্ত, যা তাহলে। এই সাবিনার মা, উঠো উঠো, সকাল হয়ে গেছে, একেবারে ফচ্চা হয়ে গেছে, উঠো তাড়াতাড়ি। কি হয়েছে? এত হিয়ালি না করে কি কহিবে কহ। হ্যাঁ গো, তুমি কি আমার সাথে ব্যায়াম করবে? ও, তুমি আমাকে মোটা ভাবো তাই না? না গো না, ব্যায়াম তো শরীরের জন্য ভালো, তাই বললাম আর কি। ও, তাহলে আমার শরীর খারাপ বুঝি, আমার রোগ হয়েছে তাই? না না, আচ্ছা তুমি উঠতে যখন চাও না তখন থাকো। ও, এবার তুমি বলছো আমি অলস, কোনো কাজ করতে পারি না? ওহো, তুমি আমাকে বুঝতে পারছো না? ও, আমি তো অবুঝ শিশুর মতো কোনো কিছু বুঝি না, তুমি সবকিছু বুঝো। আমি তা কহিনি। তাহলে আমি কি মিথ্যাবাদী? সকাল সকাল ঝগড়া করিয়ে না তো দয়া করে। হ্যাঁ, আমি তো ঝগড়াটে, তোমার সাথে সবসময় খালি ঝগড়া করি। ঠিক আছে, তাহলে আমি যাব না ব্যায়াম করতে। দেখছো, তোমার ইচ্ছা নাই আর আমার উপর দোষ চাপাচ্ছ। ঠিক আছে, ঘুমাও তুমি, আমি একাই চলনু। তুমি তো সব সময় একাই একাই ঘুরো আর ফুর্তি করো, হাঁকে ফের কখন ঘুরতে লে যাও, কোনোদিন তো লে যাওনি। ওহ, আর পারি না, থাক এবার, আমার শরীর খারাপ লাগছে। দেখেছো কি স্বার্থপর তুমি, শুধু নিজের চিন্তা করো। এ হাবু, তোরা কি সারাদিন ঝগড়া করবি? একটু চুপ থাকতো, এত অশান্তি আর ভালো লাগে না। আজ 3 দিন থেকে বসে বসে আমি ভাবছি আমি কোথায় ভুলটা করনো যে এরকম ভাবে আমার সাথে ঝগড়া করছে। 3 দিন থেকে দেখছি ঝিম মেরে বসে আছো, কাকে নিয়ে তো চিন্তা করছো, কারণ তোমার মনে ধরেছে। তুমি একা একা বাড়িতে থাকো, আমি চলে গেল, আর ঝগড়া ভাল লাগে না এসব। যাও যাও, বাইরে যা ফুর্তি করো, আমাকে কি আর ভাল লাগবে, আমি পুরান হয়ে গেছি না? এমন বৌমা পেয়েছি, সব সময় খালি আমার ছেলের সাথে ঝগড়া করে, আর ভালো লাগে না। শালা বিরিয়ানিওয়ালা কোনটা গেল, হাঁকে বিরিয়ানিটা আবার দে। আরে এই যে দেখছি ঘটক মশাই, আমি তো আপনাকে খুঁজছি। কেন রে হাবু, কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি এমন মেয়ে দেখে আমার বিয়ে দিলেন যে একটু কোনো কাজ কাম করে না, সব সময় খালি শুতে থাকে আর আমার সাথে ঝগড়া করে উঠে পড়ে, আর আমার তো সেবা করে না একটু কোনো। আমি তো আর এলাকার মেলায় মানুষকে জিজ্ঞাসা করে তোর বিহা দিয়েছি, কিন্তু এরকম কে জানে, হাঁকে ক্ষমা করে দে ভাই, আমি আর এরকম দেখে বিহা দিব না। আমি ওই সব কিছু বুঝি না, তুমি হার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তাই আমি এখন তোমাকে পিটিয়ে পাট করে দিব। ও মাগো, আমি পালাই, আর কারোর সাথে কোনোদিন বিয়া শাদি দিব না। ওই বেটা ঘটক, দাঁড়া দাঁড়া, তোর পিঠে ছাল উঠিলবো পিটিয়ে, দাঁড়া। আর্তিকার আম্মু কি করছো? এত ফজরের নামাজ পড়ে হারঘে খামারের মুরগি গালাকে দেখছি। চলো যাই, ব্যায়াম করে আসি গে। আচ্ছা চলো যাই। এত কত সুন্দর জুটি, হারঘে বাড়ির গালা খালি কাজ্জা করে।